আচ্ছা, মাত্র 65,000 টাকা। আর সাথে আরো অনেক কিছু। ঢাকা মালদ্বীপ রিটার্ন টিকেট, 3 রাতের হোটেল, এয়ার টিকেট, 3 রাতের। মোটামুটি 6 জন আসছে। হুম, হয়তো বা আমাদের এক আপু মনে হয় এবার পিছিয়ে পড়ছে। আচ্ছা, দেখেন তাহলে বুঝেন, কিন্তু মানে এই এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বোঝাবো না, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার মানে আপনি যে প্রিপারেশনটা অগ্রিম নিচ্ছেন, আগে থেকে নিচ্ছেন, নেওয়ার ফলে ফায়দাটা কি, এইটা কিন্তু এইখানে আর কি মূলত আমি বোঝানোর চেষ্টা করতেছি। শুরু করলাম, হ্যাঁ। একজন মানে পিছিয়ে পড়ছে আর কি, তো উনি জয়েন করুক, রেকর্ড যেহেতু থাকতেছে ভাই সমস্যা শুরু নেই। করেন। আচ্ছা, তো বলো তো আমাদের তাহলে এখানে টার্গেট গুলো কি হবে? মূল টার্গেট যেটা, এই যে টাইপ ভিত্তিক যে ম্যাথ, বা টাইপ ভিত্তিক যদি কেউ নাও করেন, অন্য বই পড়েন, সমস্যা নাই, কিন্তু আপনার কার্যক্রম কি, মানে আপনার কি করে কি করে রাখা লাগবে? বলেন তো কি করে রাখা লাগবে? নোট ভাই টাইপ ভিত্তিক ম্যাথ গুলো নোট করে হ্যাঁ, রাখা লাগবো। কি কি তো এই কোন অধ্যায় কয়টা টাইপ ভিত্তিক ম্যাথ আছে? হম, এটা কিন্তু বই আপনার আছে, জাস্ট একটা সুন্দর করে ছোট একটা খাতায় আপনি আর কি নিয়ে আসলেন, তাহলে ব্যাপারটা অনেক ভালো হবে আর কি, বুঝছেন? তো যাই হোক, আমি একটু ভিডিওতে আসি, যেহেতু আজকে আসছি। তো দেখেন, এখন এই যে টাইপ ভিত্তিক সুবিধা কি, দেখেন সুবিধা হচ্ছে কি, আপনি এখন যদি একটু সময় দিয়ে এই জিনিসগুলো একটু ছোট করে রাখেন, ধরেন এখানে আমার দুইটা, তারপরে এখানে ধরেন যে একটা করলে হইলো, এইখানে মনে করেন যে দুইটাই লাগলো, এইখানে মনে করেন যে 4 নম্বরটা লাগলো। তো এই একটা অধ্যায়ের, এই যখন আপনার এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, একটা অধ্যায়ের অঙ্ক ছিল অনেকগুলো, 10টা, 11টা, 21টা, 28টা অঙ্ক ছিল। 28টা অঙ্ক ছিল, আপনি করতেছেন কয়টা বলেন তো? 4টা অঙ্ক, বা কয়টা, 6টা অঙ্ক। এই যে প্রথমবার করতে আপনার যে সময়টা লাগবে, এইটা যেন পরবর্তী সময়গুলোতে আপনার এই টাইমটা, এতগুলো টাইম না লাগে। বুঝতে পারছেন? এইটাই, এই কাজটা করা লাগবে। কেন করা লাগবে দেখেন, মানে এখন জি তো ভাই। আপনার হাতে একটু সময় আছে বেশি, বা আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে ডিসকাস করবেন, আমিও তো একটু চেষ্টা করবো যে টাইপ ভিত্তিক ম্যাথ করানোর। সেক্ষেত্রে আহ নাফিসা আপু ওই যে পেন নিছেন মনে হয়, হ্যাঁ, পেন নিয়ে আপনি একটু লেখালেখি করতেছেন আর কি, প্র্যাকটিস করতেছেন। আর যাই হোক, বুঝতে পারছেন যে টাইপ ভিত্তিক আমরা কেন করব? মানে আপনি যদি এখন ছয়টা ছয়টা রাখতে পারেন, তাহলে পরবর্তী রিভিশন যখন জি দিবেন, ভাই বুঝতে পারছি। জি হ্যাঁ, ভাই পরবর্তীবার যখন রিভিশন দিবেন, তখন ভাই ধরেন, সময় কম লাগবে ভাই। হ্যাঁ, তা এই যে 28টা ম্যাথ যদি 1 মিনিট করে লাগে, তাহলে আপনার 28 মিনিট লাগতেছে। আর যদি এই 28টা ম্যাথ না হয়, আপনার 6টা ম্যাথ এখনই আপনি টাইপ ভিত্তিক করে রাখেন, তাহলে আপনার তখন 1 মিনিট করে লাগলে 6 মিনিট লাগবে। তাহলে এরপরে কি হবে? 6 মিনিট এরপর আপনি এডমিশনে সময় বাঁচবে আসবেন। অনেক। হ্যাঁ, এডমিশনে অনেক আসবেন, সময় আসার বাঁচবে পর, ভাই, রিভিশন দিতে পারবো বারবার। হ্যাঁ, এরপরে আপনি এডমিশনে আসবেন, আসার পরে নন ডিপার্টমেন্ট শুরু হবে আপনার। তো নন ডিপার্টমেন্ট যখন শুরু হবে, তখন কিন্তু আপনি অত সময় পাবেন না। বা জবে যারা জব প্রিপারেশন নিবেন, তো তখন কি হবে? তখন দেখা যাচ্ছে আপনার এর পাশাপাশি, ডিপার্টমেন্টের পাশাপাশি নন ডিপার্টমেন্ট করা লাগবে। তখন আপনার হাতে তো আর এত সময় থাকবে না। তাহলে সময় যেহেতু একবারে দিচ্ছেন, তাহলে কি করা লাগবে? একবারে এই কাজ শেষ করা লাগবে। আর যদি মনে হয় না ভাই, আমি আপনার কথা শুনবো না, আমি আমার মতো চলবো, তাহলে ভাই কি করা লাগবে? ওই আবার ওই সবগুলো অঙ্ক একটা করে ধরে 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 করা লাগবে। এখন আপনি নিজেই বলেন যে এই একটা করে অঙ্ক ধরে ধরে করবেন, নাকি ওই কি করবেন বলেন? ভাই টাইপ ভিত্তিক করবো ভাই, হ্যাঁ, সময় টাইপ ভিত্তিক, বাঁচবো, রিভিশন দিতে পারবো দিন। অবশ্যই। এই যে আমি লাস্টের দিয়ে কিন্তু একটা জিনিস দেখাইছিলাম আমার খাতার, একটু দেখেন যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, হ্যাঁ, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, এটা কিন্তু আমাদের এডমিশনেও আছে, জবেও আছে। তো দেখেন, এডমিশন দেখবেন এটা মূলত, যদি আমরা ওই যে অনুশীলনী যেটা আছে, এই অনুশীলনী জিনিসটা
খুব বেশি করার প্রয়োজন হয় না, যদি আপনি উদাহরণগুলো খুব ভালো করে বোঝেন, অনুশীলনী গুলো কিন্তু করার প্রয়োজন হয় না। আপনার প্রথম টার্গেট থাকবে মানে উদাহরণ যেগুলো আছে এইগুলোকে শর্টকাট করা। বাকি দেখবেন যে এরই আদলে আসলে অনুশীলনী গুলো মানে তৈরি করা হয়েছে। তো আমি এখানে দেখেন দেখাচ্ছি, আমি কেটে দিচ্ছি। এই যে প্রথমে এরকম করে আমার মতো করে সাজাবেন, অধ্যায় অধ্যায় ভিত্তিক লিখে তারপরে টাইপ লিখবেন। ঠিক আছে, টাইপ লেখার পরে দেখবেন যে কোনটা কোনটা ম্যাথ আছে। আমি কি করছি দেখেন, এই যে প্রথমে 6টা ম্যাথ লিখছি, লেখার পরে 1 নম্বর ম্যাথটা কিন্তু যখন করছি আমি, করার পরে দেখছি 1 নম্বর ম্যাথটা পরে করা লাগবে না। আগে প্রথমে কিন্তু সূত্রগুলো অবশ্যই ভালো করে পড়বেন। সূত্র পড়ার পরে কি হলো যে আপনার যে ম্যাথটা করে করা লাগবে না সেই ম্যাথটা করে আপনারা কি করবেন, কেটে দিবেন। তারপর 2 নম্বর ম্যাথটা দেখা যাচ্ছে আমার করা লাগতেছে না, কিন্তু 3 নম্বর ম্যাথটা করা লাগবে। আরেকটা জিনিস খেয়াল করেন সুন্দর করে, আমি কিন্তু পেন্সিল দিয়ে দাগাইছি এখানে। বলেন তো পেন্সিল দিয়ে কেন দাগাইছি? কেন? দাগাইছি এই কারণে, এই ম্যাথটা যখন এরপরে আমি রিভিশন দিব, আমি সূত্রটা ভালো করে পড়বো, তখন তো এই ম্যাথটা আমার সমস্যা নাও থাকতে পারে। তাহলে আমি কি করতে পারি, রাবার দিয়ে তখন কি করব, আমি যে রাবার দিয়ে তখন এটা মিশাই দিতে পারলাম। তা মিশাই যদি আমি দেই, তখন কিন্তু এই ম্যাথটা আমার করা লাগতেছে না। তাহলে সেকেন্ড রিভিশনের বেলা ওই ম্যাথটাও কমে গেল। তারপরে দেখেন এই যে 5 নম্বরটা আমার করা লাগবে না, তাহলে আমার ম্যাথ করা লাগতেছে 6টার মধ্যে ইনিশিয়াল অবস্থায় 4টা, সরি 3টা। কয়টা বললাম ইনিশিয়াল অবস্থায়? 6টার মধ্যে কয়টা করা 3টা করা লাগতেছে। তাহলে প্রথম রিভিশন আমার কি কমে আসছে না ম্যাথ? তাহলে সেকেন্ড হুম। রিভিশন অবশ্যই কোনো না কোনো সময় আমি দেবো, আবার ফর্মুলা গুলো পড়বো। ফর্মুলা গুলো যখন আমার আস্তে আস্তে হবে, তখন দেখবেন যে অনুশীলনীর ম্যাথ মানে ওই যে আরো যে কিছু ম্যাথ আমার আসলে প্রথমবার করতে গিয়ে সমস্যা হয়েছিল, ওই ম্যাথ গুলো কিন্তু আবার আর সমস্যা নাই। দেখবেন যে এর মধ্যে 6 নম্বর যে ম্যাথটা আছে, ওই ম্যাথটা অলরেডি আপনার হয়েছে, তখন কি হবে, কমে যাবে। শেষের বেলায় দেখবেন যে আপনার একটা ম্যাথের শুধুমাত্র যেটা খুব বেশি টাফ ম্যাথ, মানে হচ্ছে খুব বেশি বেসিক সহকারে পড়া লাগে, সেই জিনিসটা কি করা লাগতেছে, আপনার অঙ্কটা করা লাগতেছে। তাহলে কয়েকবার রিভিশন দেওয়ার পরে, এইভাবে যদি ধরেন আপনার চাকরির পরীক্ষা সামনে, তখন আপনি এই অধ্যায়টা থেকে কয়টা করে ম্যাথ করবেন বলেন তো? কয়টা ম্যাথ করবেন বলেন তো ভাই? একটা বা দুইটা এরকম আর কি। একটা বা দুইটা করে করবেন। ধরেন আপনার চাকরির বাট টাইপ পরীক্ষা, অনুযায়ী ম্যাথ করবো ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন যে আপনার এডমিশন পরীক্ষার সামনে হবে না, সামনে আসবে তো, মানে পরীক্ষা তো জি। আসবে, তখন এডমিশন দিবেন, তখন তখন নন থাকবে, যেটা থাক, যেটা পরীক্ষা থাক না কেন, চাকরি পরীক্ষা থাক আর আপনার ডিপার্টমেন্ট এডমিশনের যেটাই থাক না কেন, তাহলে বই তো আর একটা না। বই কি একটা রে ভাই? বই কি একটা বলেন? হুম। না। না ভাই, একটা না। এডমিশনের মতো ভাই সময় খুব কম। হ্যাঁ, এখন দেখেন বই কিন্তু একটা না, বই হচ্ছে 13টা। এখন আপনি যদি একটা টাইপের ম্যাথ যদি 3টে বা 6টা করে রাখেন, তাহলে বলেন তো এই একটা অধ্যায়ে কয়টা ম্যাথ? এই যে দেখেন একটা অধ্যায়, একটু ভালো করে খেয়াল করেন, অধ্যায় হচ্ছে একটা, টাইপ অঙ্ক কয়টা দেখেন তো, একটু গণেন তো। এই যে টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, বুঝছেন, 5টা টাইপের। এতগুলো ম্যাথ একটা অধ্যায়ের। এখনো একটা অধ্যায় যদি এতগুলো হয়, তাহলে বাকি কয়টা অধ্যায় আছে? বুঝতে পারছেন, বাকি কয়টা অধ্যায় এখনো বাকি আছে? আবার একটা সাবজেক্ট এখনো আছে, আরো বাকি 12টা সাবজেক্ট আছে। মানে আপনি যদি এখনই শর্টকাট না করেন, তাহলে পরীক্ষার সামনে যখন আসবে, তখন তো ভাই ওইভাবে প্রিপারেশন নেওয়ার টাইম আপনার থাকবে না। তাহলে আপনি যদি আগে পরিশ্রম করেন, তাহলে কি করবেন, এই টাইপের একটা বা দুইটা ম্যাথ করলেন, এই টাইপের মনে করেন যে এই যে দেখেন হয় 3 নম্বর 1 নম্বর, হ্যাঁ, ধরেন যে 6 নম্বর, তাহলে কয়টা হইলো, একটু আপনার কি হইলো, একটু কমে আসলো ম্যাথ গুলো। এইখানে মনে করেন এটা অঙ্ক করলেন, এটা অঙ্ক করলেন, এখানে 3 নম্বরটা করলেন, হ্যাঁ, এই 4 নম্বরটা করলেন, এখানে 1 নম্বরটা করলেন। এইভাবে যদি আপনি শর্টকাট করেন, মনে করেন যে আপনার ম্যাথ ছিল 30টা, আপনার শেষে আসি করা লাগলো হচ্ছে 12টা। তাহলে এই যে 12টা ম্যাথ আপনি যখন প্রিপারেড রাখলেন বা রেডি করে রাখলেন, আপনার শেষে গিয়ে কিন্তু পরিশ্রম গুলো অনেক কম হবে। আর এইভাবে কিন্তু আপনার সিলেবাসটা মানে গুছিয়ে নেওয়া লাগবে। আপনি যদি চান যে মানে একটু সবার থেকে ভাই একটু এগিয়ে থাকতে চান, যুগটা ভাই অনেক কম্পিটিশন হয় বুঝছেন। আপনি যতটা ভাবতেছেন পলিটেকনিক অবস্থা যে বের হওয়ার পরে চাকরি পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি আমাদের মতো 2 10 এর সাথে পরীক্ষা দিবেন, তারপর আপনার 10 বছর বের হওয়ার বড় ভাইয়ের সাথে পরীক্ষা দিবেন। তো এই যে যাদের সাথে আপনার পরীক্ষা দিবেন,
আপনি যদি আপনাকে সুন্দর করে গোছাইতে না পারেন, বুঝছেন, একটু রিভিশন বেশি দিতে না পারেন, তাহলে কিন্তু ভাই আপনি পরীক্ষার হলে গিয়ে ভুল করবেন। কারণ আপনি যদি চান যে ভাই একটু এক্সেপশনাল ভাবে তৈরি হব, আমার বড় ভাই কোচিং মানে ডিপার্টমেন্টের কত বছরের বড় ভাই আছে এটা আমার দেখার টাইম নেই। ভাই আমি নিজেকে তৈরি করব, আমি পরীক্ষা দেব, যত মার্কস লাগে ইনশাল্লাহ আমি ক্যারি করব, আমি চাকরি পাবো অথবা ডুয়েটে চান্স পাবো, এতটুকুই কাজ, সিম্পল। আপনি যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ আউটপুট দিবে। আর আপনি যদি পরিশ্রম না করেন, অবহেলায় থাকেন, সব ফ্রেন্ড আপনার কিন্তু এইভাবে আগ্রহী নাই। কেন নাই জানেন? তার আসলে বাস্তবতা সম্পর্কে একটু নলেজ কম। নিজেকে যে সাইডে নিয়ে যান, যে সেক্টর নিয়ে যাইতেছেন, একটু পাগলাটে হওয়া লাগবে। পাগলাটে না হলে পরে যখন অষ্টম পর্ব পাশ করবেন বা অষ্টমে যাবেন, তখন দেখবেন যে আসলে এই অনেক কিছু পিছিয়ে আছি, তখন একটু অনেক ঝামেলা হবে, বুঝছেন? তাহলে দেখেন আপনারা একটু, যারা আমার এখানে এই যে রেজিস্ট্রেশন করছেন, অলরেডি অলরেডি কি করছেন আপনারা? রেকর্ড কি হচ্ছে না হচ্ছে না রে কোনটা? রেকর্ড তো দিছিলাম। রেকর্ড ভাই হইতেছে ভাই। ও দেখাচ্ছে না, হ্যাঁ এই যে স্টপ। হ্যাঁ রেকর্ড লেখা, জি ভাই আছে। তো দেখেন আমরা আমরা তো কথাবার্তা শুরু করব তাহলে। এখন আমাদের এইখানে আমরা এখন পার ডে আমাদের হাতে আর 6 মিনিট আছে, মানে এই যে মিটিংটা দিছি, ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। আমি আহ, যতটুকু পারি আর কি প্রতিদিন, বুঝছেন, ক্লাসটা নেওয়ার চিন্তা ভাবনা আমার আছে। এরপরে আমার আসলে সেমিস্টার ফাইনাল শুরু হবে, তখন আসলে ওইভাবে বেশি সময় দিতে পারবো না। আপনাদের জন্য কষ্ট করে আমার হলে অলরেডি ডাইনিং অফ হবে কালকে থেকে, 28 তারিখ থেকে। ইনশাল্লাহ আমি এখানে থাকবো আপনাদের সার্ভিসটা দেওয়ার জন্য, যেহেতু একটা দায়িত্ব নিছি। আপনাদের যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া সম্ভব হয় এটা আমার জন্য ভালো, আপনারা একটু রিভিশন দিতে পারবেন। তো আপনারা ক্লাস কখন করতে চাচ্ছেন বলেন? আহ, আপনি কখন থেকে শুরু করতে পারবেন? আমার রাত 10টা একটা শিডিউল আছে, আমি নিরক্ষর ওই সময় পরে, ওই শিডিউলটা মনে করেন আপাতত নাই। এখন দিনে মোটামুটি ধরেন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম যদি সময় দিতে পারেন তাহলে খুব ভালো হয় আর কি। মানে এটা আসলে ভাই ক্লাস, 2টার পরে দিলেই ভালো হয়, 2টা বা 3টার পরে। এখন কথা হয়েছে যে একজনের তো মতামত হবে না, বাকিরা আছে ওরা বলেন, আমরা ওই টাইমটা ফিক্সড করবো। ভাই ক্লাস কয় ঘন্টা করে হবে? মিনিমাম তো 1.5 ঘন্টা নিতেই হবে, কম্পালসারি 1.5 ঘন্টা নিতে হবে। তাহলে 2টা থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা তাহলে মতামত আসলো মনে করেন যে 2টা, তারপর? ওই দুইটাই নেন। আচ্ছা দাঁড়ান আমি একটু ইয়া করি, মার্কিং করি, তাহলে একজন দুইজন বলছেন 2টায়, আর কেউ? ভাই অন্য টাইম? দুইটাই দেন। আচ্ছা 2টায়। সবাই রাজি আছেন ভাই? একটু বলেন, পরে আবার জয়েন করবেন না, খারাপ লাগবে আমার কিন্তু। আচ্ছা, কয়টা? 2টা ঠিক আছে, সমস্যা নেই। 2টায় 3জন দিচ্ছেন, 6 জনের মধ্যে 3জন দিচ্ছেন 2টায়। ভাই বাকিদের কি সমস্যা আছে? সবাই বলেন ভাই, একটু বলবেন না, মতামত দিবেন না? আপনাদের মতামত দিলে তো সমস্যা কোথায় বলেন? সমস্যা থাকতে পারে না আপনাদের? তাহলে কি 2টায় ফিক্সড? জি ভাই দুইটাই করেন। বাকিরা ভাই বলতেছে 2টাই না। দেন। আচ্ছা দাঁড়ান আমি বলতেছি, আরিফুল ভাই প্রথমে সিরিয়ালে আছেন, আরিফুল ভাই বলেন কয়টায়? 2টায়? হ্যাঁ সমস্যা নাই, তো এখন তো বন্ধ। তাহলে উত্তম কয়টায়? জি ভাই দুইটাই। ক্লাস কি প্রতিদিন হবে? ক্লাস তো প্রতিদিন নেওয়ার প্ল্যান পরিকল্পনা আছে, কারণ হচ্ছে সিলেবাস অনেক বড় তো, সিলেবাস অনেক বড় আসলে, মানে অনেক সময় লাগবে, বুঝছেন? প্রতিদিন কিছুদিন প্রতিদিন টানেন তাহলে একটা এগিয়ে থাকবেন আর কি। আর যখন যদি মনে হয় লোড হচ্ছে তাহলে হিসাব আলাদা, কিন্তু আহ, তারপরে সিফাত তো বলছে এই 2টায় নাকি? জি ভাই। নাফিসা আপু আপনি ইয়া করতে পারেন, ওই যে ওইখানে গিয়ে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করতে পারেন অথবা বলতে পারেন টুক করে। আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, টাইমটা ফিক্সড করা লাগবে।
আর ক্লাস কতক্ষণ হবে এটা আসলে ক্লাসের উপর ডিপেন্ড করে। অনেক সময় ভালো লাগে না, আমার ভালো লাগবে না, অথবা এনভায়রনমেন্ট ভালো থাকবে না। নাফিসা আপু বলেন। হ্যাঁ ঠিক আছে, 2টা থেকে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকলো, আর 2 মিনিট সময় আছে। তাহলে আর কোনো কিছু বলার আছে কিনা আপনাদের? আরো আপনারা পারলে ফ্রেন্ড সার্কেলদের অ্যাড করেন, তাহলে ভালো লাগবে। আমার ইচ্ছা ছিল যে 10 জন নিয়ে যদি আমি শুরু করতে পারি। এ পর্যন্ত ভর্তি হয়েছে 5 জন। হ্যাঁ, আরো এখানে আপনারা কয়েকজন আছেন, যেমন সিফাত অনেক কিছু মানে করবে, ওর সাথে আর আমার সাথে কথা হয়েছে। এভাবে কয়েকজন আছে। তো ভাই একটু দেখেন, একটু কয়েকজন হলে আমার জন্য সুবিধা হবে, বুঝছেন। কারণ হচ্ছে যে আমি নীরবকে যে পড়াই পার মান্থে কিন্তু 6,000 টাকা নেই। তো 12 ঘন্টায় 6,000 টাকা ওর কাছে নেই আমি। সেই হিসাবে কিন্তু আপনাদের কাছে অনেক দিন সার্ভিস দেওয়া লাগবে। তো আপনাদের যদি মেম্বার বেশি হয়, এটা আমার জন্য খুব সুবিধা হবে। বুঝতে পারছেন আপনারা? জি ভাই। জি ভাই। ভাই নীরব ভাইয়ের কি এখনো শেষ হয়েছে না ডিপার্টমেন্ট পার? অনেক দিন ধরে তো পড়াশোনা ওকে তো করতেছে। এখন নন পড়াচ্ছি, ও একটু লেট করে আসছে না। ও ওকে নন পড়াচ্ছি। আপনারা চাইলেও নন প্রার্থী ননের আপাতত থাকে, যে কোনো একটা করেন, মানে আসলে সবগুলো দৌড়াইতে গেলে আগে একটা হয়। ডিপার্টমেন্টে ভালো করে শিখলে। আপনি ডিপার্টমেন্ট একটা করে শেষ করেন, আমি তো আছি নাকি, আমার নোট পাতি দিব আপনাদের। আপনাদের লেখা যার ভালো, হ্যাঁ, আমার একটু আঞ্চলিকতা মাঝে মাঝে আসে। তো তো হচ্ছে যে লেখা যাদের ভালো, আমি আমার নোটটা দিছি অলরেডি, টেলিগ্রামে দিছি। একটু নোটটা করে ওখানে একটু সাবমিট করবেন আমার, যার লেখা একটু ভালো হবে আমার নোটগুলো একটু দিব তাকে। আবার যে পাওয়ার আর পয়েন্টে আর যে পাওয়ার পয়েন্টে কাজ করতে পারেন, বুঝতে পারছেন, আর যে পাওয়ার পয়েন্টে কাজ করতে পারেন, ওকে দিব আমার নোটগুলো, ও একটু পাওয়ার পয়েন্ট আমাকে সাজায় দিবেন। আর যদি আমি অন্য ব্যাচ চালু করি তাহলে ওখানে আমার হেল্প হবে, আপনাদেরও নোটটা থেকে গেল। এখন আরিফুজ্জামান ভাই, আপনি এখন যেভাবে প্রিপারেশন নেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন। এখন আপনি এডমিশনের বই কিনতে পারেন, জব প্রিপারেশনের বই কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি এডমিশনের পার্টটা লাগে আমি অন্যভাবে আপনার কোন পার্টটা পাঠাই দিতে পারবো বা দিতে পারবো। এখন বলেন কোন পার্টটা আমরা শুরু করব আগে, সাবজেক্টের ক্ষেত্রে মানে বেসিক থেকে শুরু করব নাকি অন্য কোনো সাবজেক্ট আগে শুরু করব, ওইরকম আপনাদের বেসিক থেকে রিকোয়ারমেন্ট আছে। শুরু করে। ভাই একদম বেসিক থেকে, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে যে, একদম বেসিক থেকে। এখন তো আবার সেমিস্টার, 7ম সেমিস্টারও আছে, তাহলে ওইটার সাবজেক্ট যেগুলো আছে ওগুলো করাইলে ভালো হইতো না মনে হয়। শোনেন আমি বলি, সপ্তম সেমিস্টারে ভাই সপ্তম সেমিস্টারের গুলা করালে ভালো হয় আর কি। আচ্ছা, আমি নাইলে একটা কাজ করতে পারেন, প্রথম 1 মাস হয়তো বা অন্যান্য ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়ে, লাস্টের দিকে এমন পরীক্ষার জন্য প্রিপারেশন নেই সবাই, তো ওই হিসাবে লাস্টের দিকে পড়াইলে ভালো হয়। জি কি ভাই। বলি, আপনাদের নিয়ে আমার যেটা প্ল্যান পরিকল্পনা আপনাকে একটু বলি, কারণ আপনাদের তো না বললে আপনারা বুঝবেন না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে কি, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমরা ডিজাইন পড়ছি কিছুদিন আগে, হ্যাঁ, ডিজাইন 1 2 পড়ছি। ডিজাইন হ্যাঁ, আসছে, জি ভাই। তাই না? এখন 1 এই পড়ছি, ডিজাইন আছে 2 2, এই সেমিস্টারে। ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন এবার আছে জি 2। ভাই। তারপর আছে এস্টিমেটিং। এস্টিমেট কস্টিং, জি ভাই। এস্টিমেটিং কস্টিং আছে কত, 2। এখন দেখেন এই যে 2 ডিজাইন, ট্রান্সপোর্টেশন, তারপর এস্টিমেটিং কস্টিং, তিনটে আমাদের এই কোর্সে আছে কিনা? জি। আছে ভাই। হ্যাঁ আছে। কিন্তু দেখেন এই যে ডিজাইন পার্টটা যদি আমরা জানতে চাই বা শিখতে চাই ভালো করে, এটা কিন্তু থিওরি অফ স্ট্রাকচার, থিওরি অফ থিওরি অফ স্ট্রাকচার আমাদের ভালো করে শেখা লাগবে। কারণ কি, ডিজাইন ডিজাইন করতে গেলে এসএফডি বিএমডি করা লাগে, সেই এসএফডি বিএমডি কোথায় আছে? ওই থিওরি অফ এর স্ট্রাকচার। অবস্থা কি? আবার থিওরি অফ স্ট্রাকচার যদি আপনি করতে যান, সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? এটা অনেক সমস্যা। স্ট্রাকচার মেকানিক্স, হ্যাঁ, স্ট্রাকচার মেকানিক্স। স্ট্রাকচারাল মেকানিক্স লাগবে। তাহলে দেখছেন কার সাথে কার সম্পর্ক। জি। এই যে রিসেন্টলি পানি উন্নয়ন বোর্ড পরীক্ষায় জি একটা ভাই, এই জন্য ভাই শুরু থেকে হ্যাঁ, একদম শুরু করলেই ভালো, বেসিক একটা থেকে। ম্যাথ আসছিল এইরকম, ও মানে পার্টের, তো এইভাবে একটা কৌণিক কৌণিক ম্যাথ ছিল, এখানে 20 মান ছিল। তো ম্যাথটা দিছে এসএফডি বিএমডি, হ্যাঁ, কিন্তু এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটার
নলেজ কিন্তু লাগবে স্ট্রাকচারাল মেকানিক্সের। তো এই যে বল বিভাজনের যদি জিনিসগুলো একটু একটু কম বেশি জানা থাকে, তাহলে পরবর্তীতে পার্ট গুলোতে গিয়ে কিন্তু অনেকটা ইজি হবে। তো এই হইলো কথাবার্তা। তাহলে আমরা মোটামুটি চেষ্টা করব। প্রথমে প্রথমে আমরা শুরু করব হচ্ছে যে আমাদের দুইটা কিন্তু পার্ট আছে, থিওরিটিক্যাল পার্ট। হ্যাঁ, আছে না? দুইটা থিওরিটিক্যাল পার্ট আছে না? বলেন তো কোনটা কোনটা? ম্যাটেরিয়ালস হ্যাঁ, এই যে কনস্ট্রাকশন, আমরা তো এই যে এই জিনিসগুলো তো আর ওইভাবে ধরে দেওয়ার কিছু সময় নাই, মানে ধরে দেওয়া লাগবে না। জবেও আছে, এডমিশন আছে, আমাদের এখান থেকে শিখতে হবে শর্টকাট টেকনিকের যে কাজটা, সেটা হচ্ছে বালিতে। আমার সাথে মনে হয় একটা ক্লাস আপনারা করছিলেন, ওই ক্লাসটা আমি আবার নেব, সমস্যা নাই। এবার একদিনে পরের দিন যে কালকে যে ক্লাসটা হবে, আমরা চেষ্টা করবো বালির একটু যেটা আর কি শেষ করে দেওয়ার জন্য, বালি থেকে যাতে ম্যাথ আসলে আমরা পারি। ঠিক আছে? আর যে পার্ট গুলো থাকবে, এটা থিওরিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু থিওরি কোনটা কোনটা ইম্পর্টেন্স, আমি ওটা একটু দেখাই দেবো। তাহলে কালকে আমাদের কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়া হবে। আর কি থাকবে? কনস্ট্রাকশন প্রসেসের থিওরিটিক্যাল যে ব্যাপার স্যাপার গুলো, এটা নিয়ে একটু আলোচনা করব। আর বাকি থিওরিটিক্যালটা আমি কি পড়ানো লাগবে বলেন? ভাই পাশাপাশি থিওরিটা একটু পড়াইলে ভালো হয়, থিওরি পরে ম্যাথে গেলে ভালো হয়। না না, বোঝেন নাই, বুঝেন নাই। এই পার্টে তো থিওরি সম্পূর্ণ, মানে এই পার্টে থিওরি গুলা কি মুখস্থ করার বা আপনাদের পড়া তো নিজের কাজ, বুঝতে পারছেন? হুম। মানে আমাদের তো সাবজেক্ট 13টা, এটা তো বোঝা লাগবে আপনার। আমরা যদি থিওরিটিক্যাল পার্টে থাকি, তাহলে তো ওই পার্ট গুলো কে শেষ করবে? সময়টা বুঝবেন না, সময় তো দিতে হবে অন্য জায়গায়। মানে আপনি যে জায়গায় পাবেন সেই জায়গায় তো আমার কোনো কথা বলার কাজ নাই। এরপরে যদি লাগে আমি পড়াবো, সমস্যা নাই। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আহ যেটা নিজে আপনি পাবেন সেই পার্টটা তো আসলে আমার মানে শেষ করে দেওয়ার কোনো কাজ নাই, নাকি বলেন? জি জি ভাই। ভাই। ঠিক আছে। তাহলে আমরা আমাদের মেন টার্গেট ঠিক থাকে আছে ভাই। ম্যাথমেটিক্যাল টার্ম গুলো। জি ভাই। ঠিক আছে আরিফুল ভাই, তাহলে জি ভাই। তাহলে আমরা বালির যে একটু ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আপনারাও করেন, আমিও করি। আর প্রয়োজনে দেখা গেছে যে আমি আপনাদের ওই পার্টটুকু দিয়ে দিলাম। আপনাদের সবার কাছে কি বই আছে না বই নাই? মেন বই বই না না, মেন বই না, কোনো একটা সহায়ক বই, ফাউন্ডেশন অথবা যুক্তি অথবা ভাই অপ্টিমাল। আমার কাছে আছে প্রযুক্তি। ফাউন্ডেশন আছে তো। আর আমার বাকিদের কাছে কাছে? প্রযুক্তি আছে যে। আচ্ছা, তাহলে আপনারা একটু ওই যে বালির যে ম্যাথটা আছে, যে কয়টা ম্যাথ আছে, ম্যাথগুলো একটু দেখবেন। দেখবেন এই কারণে, সেটা হচ্ছে যে ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবেন, এবং হচ্ছে যে একটু শর্টকাটটা যখন করাবো তখন আর কি ভালো লাগবে। নিজে নিজে আগে দেখেন, একটা দু একটা অঙ্ক করেন। আর যদি মনে হয় না ভাই আজকে আমি করবো না, আমি কালকে একেবারে করবেন, সমস্যা নাই। তাহলে কালকে আমাদের 2টার সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ, কি বলেন? জি ভাই। ইনশাআল্লাহ। হম। তো আর আর যে ফ্রেন্ড সার্কেলটা আছে, যদি কারো সমস্যা থাকে তাহলেও একটু আমাকে জানাইয়েন। আমার মনে হয় যে একটু কয়েকজন বেশি হলে আমার নিজেরও ভালো লাগবে। একটা আর্থিক ব্যাপার স্যাপার আছে, অ্যামাউন্টের ব্যাপার স্যাপার আছে, বুঝতেই পারতেছেন। তো অনেকদিন আসলে আপনাদের সাথে থাকতে হবে, আমাকে একটু ক্লাস নিতে হবে। ওইভাবে যদি বেনিফিশিয়াল হয় তাহলে আমার জন্য সুবিধাজনক, বুঝছেন? তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে আজকে শেষ করে দেই নাকি? জি ভাই। জি আল্লাহ আচ্ছা, হাফেজ ভাই। তাহলে আপাতত আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে এইভাবে যার যে অধ্যায়ে যে বই আছে, এইভাবে কয়টা করে ম্যাথ আছে ওটা একটু লিখবেন। লেখার পরে কালকে ক্লাসের পরে ওই শর্টকাট কিভাবে করবেন ওই জিনিসটা শেখার পরে আমরা ওইখান থেকে, মানে আপনি নিজে নিজে করে শর্টকাট করবেন। করার পরে আমাকে কিন্তু আপডেট দেওয়া লাগবে যে ভাই এই যে বালির ম্যাথ করাইছেন, বালির লাস্ট ম্যাথ আমার ছিল টোটাল মোট 8টা, আমার করতে হবে 2টা। এই আপডেটটুকু আমাকে শুধু শুধু ইনফরমেশন দিবেন, এতটুকু আপনাদের কাজ থাকবে। আর যদি কারো ভাই মনে হয় আমার তো প্রযুক্তি বই আছে, তাহলে প্রযুক্তি বই থেকেই করবো হ্যাঁ প্রযুক্তি বইটা করেন, শর্টকাট। আর যদি মনে হয় যে ভাই না আপনি যে বই থেকে করাবেন সে বইয়ের কিছু আমাকে আমাদের জিনিসপাতি দেন, আমরা কয়েকদিন পর বই কিনবো, তাহলে আমি কিছু জিনিসপাতি আপনাদের পাঠাবো। ঠিক আছে? জি ভাই। ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভকামনা থাকলো। আহ আমার কথা একটু শুনিয়েন ভাই, ইনশাল্লাহ সামনে ভালো কিছু পাবেন, বুঝছেন? আপনাদের প্রতি এই হইলো আমার চাওয়া, যে আপনারা একটু আমার কথাটা শুনবেন।
আর যেটা শুরু করতেছেন একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমরা যে জিনিসটা শুরু করতেছি এটা যদি এটা আমাদের জন্য যেন কল্যাণকর হয় এবং এটা থেকে আমরা যেন বেনিফিট পাই, এতটুকু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি। আর কিছু কারো জানার আছে বা বলার আছে বলতে পারেন। তাহলে ঠিক আছে, যেহেতু কারো কিছু বলার নাই, শেষ।